হ্যালো, ওয়েলকাম ব্যাক টু সোনালিস চাকমা চ্যানেল। আমি আজকে একটা পিকল রেসিপি নিয়ে আসছি। যেহেতু এখন গরমকাল, তো এখন আমার ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে শুধু চিকেন ফিট আর হচ্ছে রসুন, আদা। এখানে থাই থাই আদা নিয়ে, থাই জিঞ্জার আর নর্মালি জিঞ্জার নিয়ে নিছি আমি, আর মরিচ, লাল মরিচ, তো আর হচ্ছে লেমন গ্রাস। তারপরে আমি লেমন নিয়ে নিছি, পাকা লেমন নিয়ে নিছি একটা, আর কাঁচা লেমন নিয়ে নিছি, আর হচ্ছে ফিশ সস, রাইস ভিনেগার। সো দ্যাটস ইট। তো আমি এখন আমার চিকেন ফিটের যে নখ নখ আছে ওগুলো কেটে নিব ভালো করে, কারণ ওখানে অনেক ময়লা থাকে। আর সেই সাথে একবারে একটু কেটে নিব ওই চিকেন ফিটগুলো। তো আমি এখন দুইটা পাত্র এখানে রেডি করেছি। একটা হচ্ছে রান্নার জন্য, আরেকটা হচ্ছে শুধুমাত্র গরম পানি দিয়ে চিকেন ফিটগুলো ধোয়ার জন্যে। তো আমার যেখানে আমি চিকেন ফিটগুলো রান্না করব, মানে বয়েল করব, হচ্ছে সেখানে আমি লেমন গ্রাস আর হচ্ছে থাই জিঞ্জার যেটা ওটা অ্যাড করলাম। তো এখন যেখানে আর আদার্স মানে ধুয়ে নেব ওই পাত্রের মধ্যে যে পানিটা আছে, আমি জাস্ট ওখানে ধুয়ে নেব। তারপরে ধুয়ে নেওয়ার পরে আমি আবার ওই পানিতে আরেকটা পাত্রের পানিতে অ্যাড করে নেব। তো এখন এটা অ্যাড করলাম আমি, চিকেন ফিটগুলো অ্যাড করার পরে তো এখন 10 মিনিট রান্না করবো আর কি। 10 মিনিট রান্না করতে করতে আমি এখন যে পিকল সসটা বানাবো, তো ওইটার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করব। অ্যাট ফার্স্ট হচ্ছে রসুন, তারপরে হচ্ছে আদা, তারপরে হচ্ছে লেমন গ্রাস। এই অ্যাজ ইউজুয়াল আর কি। অ্যাকচুয়ালি লেমন গ্রাসটা কিন্তু চাইনিজটা ইউজ করে না। লেমন গ্রাস মূলত হচ্ছে থাইল্যান্ড, তারপরে কম্বোডিয়ান, তারপরে হচ্ছে ভিয়েতনামিজরা বেশি ইউজ করে। তো এই আর কি। তো আমি জাস্ট লেমন গ্রাসটা আমার কাছে খুব পছন্দ, তাই আমি লেমন গ্রাস ইউজ করছি। আপনারা ট্রাই করে দেখিয়ে, লেমন গ্রাস দিয়ে ভালো লাগবে। তো এখন এটা আমি আমার লাল মরিচ অ্যাড করলাম, তারপরে হচ্ছে ফিশ সস, তারপরে রাইস ভিনেগার, লেমন জুস। আপনারা রাইস ভিনেগার না থাকলে লেমন জুস দিয়ে এটা বানাতে পারবেন, তবে লেমন জুসটা নিতে হবে আপনাদের বেশি করে। আর ফিশ সস যদি না থাকে, আমি জানি না বাংলাদেশে এখন আছে, আমি আগে তো কিনেছি, বাংলাদেশে এখন পাওয়া যায় এগুলো। তো এখানে পাকা লেমন নিয়ে নিলাম, তারপরে হচ্ছে সুগার নিয়ে দিলাম। তো এখন এখানে আমি আবার 10 মিনিট পরে ফিরে আসলাম। ওই যে আমার চিকেন ফিটগুলো রান্না হয়েই গিয়েছে। তো এই পানিটা আমি ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, বয়েল করা পানি আর কি, সিদ্ধ করা পানি। তো এখানে আমার চিকেন ফিটগুলো আমি দিয়ে দিলাম, মানে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। কিন্তু আমার ঠান্ডা মনে হয় হবে না, সেই জন্য আমি চিন্তা করতেছি আমি আইস কিউব দিয়ে দিব। তো যেহেতু আমি বাইরে রাখবো, আপনারা ফ্রিজেও রাখতে পারেন ঠান্ডা পানির মধ্যে দিয়ে। ফ্রিজে রাখলে আমরা 3-4 মিনিট রাখলে, 5 মিনিট রাখলে হবে, কোনো আইস দেওয়া লাগবে না। তো আমি এখন বাইরে রাখবো, সেহেতু আইস দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি বাইরে রেখেছি, আমি ফ্রিজে রাখি নাই। তো এখন আমার এটা 10 মিনিট পর হয়ে গিয়েছে। এখন আবার চলে আসলাম 10 মিনিট পরে, এই যে দেখতেছেন একটু ক্রিস্পি হয়ে গিয়েছে ঠান্ডা করে রাখার জন্য। তো এখন এই পানিটা ঝরে নিব, আমি ভালো করে ঝরে নিব, তা পানি যেন না থাকে এই চিকেন ফিটের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি নাই। তো এখন এটার উপরে আমি এখন আমার যে পিকল সসটা রেডি করেছিলাম ওইটা অ্যাড করলাম। তো এটা অ্যাড করার পরে আমি সুন্দর করে কষাবো, 2 হাত দিয়ে একদম সুন্দর ভালো করে এই নেড়ে ছেড়ে কষাবো। একটু চিপাই কষাতে হবে এইটা, যেন ওই যে লেমনের যে স্মেলটা থাকে ওইগুলো যেন বের হয়। আর এখানে লেমন গ্রাস আছে, রসুন আছে। তো এখানে বেশি করে একদম সুন্দর করে মিক্স করতে হবে। তারপরে মিক্স করার পরে আমি আবার একটা জারের মধ্যে রাখবো, এটা ফ্রিজে রাখার জন্য। এটা হচ্ছে জারটা হচ্ছে গ্লাসের আর কি। আপনারা চাইলে যে কোনো ইয়েতে রাখতে পারেন, তবে গ্লাসে রাখলে বেশি ভালো, গ্লাসের জারে আর কি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে স্যুপটা আছে, ওইটা কিন্তু উপরে ঢেলে সুন্দর করে একদম করতে হবে। তো এখন
সব কিছু শেষ, একটু নেড়ে ছেড়ে ঝাঁকড়ানোর পরে আপনারা জাস্ট ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তো 5 ঘন্টার পর খেতে পারবেন বা এখনিও একটু খেতে পারবেন, তো এটা কুক করা। তো এখন আমি একদিন পরে চলে আসলাম, একদিন পরে দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি সুন্দর টেস্টি হয়ে গেছে। আমি অলরেডি টেস্ট করেছি, আবার আপনাদেরকে দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন কম্বিনেশন সব কিছু ঠিক হয়ে গিয়েছে। তো জাস্ট এখন আপনারা চাইলে কোনো কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা বা যে কোনো ড্রিঙ্কসের সাথে খেতে পারবেন। এটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো ট্রাই করে দেখিয়েন। থ্যাংকস ফর ওয়াচিং।